বিধায়ক হয়ে নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনতার দরবারের মধ্য দিয়ে সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনলেন বিধায়ক অজয় রায়। এদিন দিনহাটার বিধায়ক অজয় রায় বিধানসভা কেন্দ্রের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ধানহাটি, বটতলা হরিমন্দির, সুকারুকুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘনারায়ণের কুঠি, কুৎসাহাট বটতলা হাই স্কুলের পাশে, নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের কিষানগঞ্জ হরিমন্দির এলাকায় জনতার দরবারে করে বাসিন্দাদের নানা সমস্যার কথা শোনেন। চৌধুরীহাট ধানহাটিতে এলাকার বাসিন্দাদের প্রদীপ সাহা থেকে শুরু করে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অনেকেই বেহাল রাস্তা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, মাছ বাজারের বেহাল অবস্থা, আবাস যোজনা থেকে সরকারি বাস পরিষেবা গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকা সহ নিত্যদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। সরাসরি বাসিন্দাদের মুখোমুখি তাদের সমস্যার কথা শোনেন বিধায়ক অজয় রায়। চৌধুরীহাট বাজারে জনতার দরবার কর্মসূচির সূচনা করেন তিনি। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভারত মাতা কি। আমরা কেউ কথা বলবো না, আমি দুই কথা বলে এখান থেকে যাবো, আরো একটি অঞ্চলে যাবো। আজকে অনেকের অভিযোগ শুনলাম, মূলত যে অভিযোগগুলো ইতিমধ্যে আমার কাছে এসছে সেটি হচ্ছে কিছু অন্নপূর্ণা ভান্ডার। একটি হলো এখানে সরকারি বাসের যোগাযোগের যে সমস্যা রয়েছে, কোনো সরকারি বাস এখানে চলাচল করে না, সেই একটা বিষয় রয়েছে। এবং একটা নালা সমস্যা রয়েছে, জল আটকে যাচ্ছে, সেটা আমার এর আগে চলে এসছে। তো খুব দ্রুততার সাথে সেই বিষয়টা নিশ্চয়ই দেখব। এবং পানীয় জল সম্বন্ধে এখানে আলোচনা করা হলো। আমাদের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখানে নিয়ে এসছেন অঞ্চলে যিনি এসছেন তিনি আলোচনা করবেন। এই তোমরা চুপ করো না। দেখুন, সরকারটা 2 মাসের আপনাদের মাথায় রাখতে হবে। এখনো ঠিক মতো অঞ্চলগুলোতে পরিষেবা এখন আমরা চালু করতে পারিনি। আমরা খুব দ্রুততার সাথে চেষ্টা করছি যাতে সাধারণ মানুষ তাদের পরিষেবাগুলো পান। আপনাদের আবাস যোজনা ঘর থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাটের যে সমস্যাগুলো আছে একে একে সব সমস্যাই মিটবে। একটু সময় দিতে হবে। অল্প সময়ের মধ্যে আমরা নিশ্চয়ই বিভিন্ন প্রশাসনিক লেভেলে যেখানে যে আলোচনা করা উচিত সেখানে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরে কিভাবে দ্রুততার সাথে সেই কাজগুলো করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে। সরকারি বাচ্চা সেটার জন্য দেখবেন আপনি। আর আমার বক্তব্য হচ্ছে, আমার বিয়ে হওয়ার আজকে 17-18 বছর হলো। সাথে 117 নং বুথে একটা যে রাস্তা, সমিতির রাস্তা, সেই রাস্তাটার দিকে দেখবেন একটু তারা। এত কাদা হয় বৃষ্টি হলে, মানে আমাদের যাতায়াতে বাচ্চাগুলি স্কুলে আসতে এত সমস্যা হয়। তাই আমি আপনার কাছে অনুরোধ, সাথে 117 নম্বর বুথ না, জলের সমস্যাটা কোচবিহার বাজারে যাবে রাস্তাটা সরকারি কোনো একটা সুযোগ সুবিধা পাইতেছে না। আমার এত দফায় এই কাগজগুলো জমা দিয়েছিলেন অঞ্চলে, কিন্তু আমার নাম হারিয়ে দিল, নাম ফোন নম্বর নিয়ে বলো লোকে বলে সব বলা হলো। লক্ষ্মী বলে অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে অনেক সম্বোধনা হয়ে সবাই পাবে। সবাইকে অন্তর্ভুক্ত যোগাযোগ করবেন দিয়ে আরো নিয়ে যেতে হবে আর আরো নিয়ে যাওয়া হবে।